সময় স্মৃতি হয়ে যায়। শহীদ জিয়াউর রহমান, আজকে শুক্রবার দুপুর, অলস সময়, ছুটির দিন, খাওয়া দাওয়ার পর খুব কাছে থাকা স্মৃতি বিজড়িত জায়গাটা দেখে নেওয়া, এই একটা চেষ্টা আর কি। এটা আসলেই দর্শনীয় যতটা স্থান, তার থেকে বেশি হচ্ছে স্মৃতি বিজড়িত। দেশের একজন লিডার এর স্মৃতি, তো এত কাছে থাকা, প্রেমিসে না আসা, এটা আসলে অপরাধ সমতুল্য হয়ে যায়। স্মৃতি জাদুঘর শুধু কি স্মৃতি নাকি একটা ইতিহাস? অনেকে আসছি আমরা, অনেকে বিএনপি রাজনীতি সমর্থক, অনেকে আওয়ামী সমর্থক, কিছু যায় আসে না। গ্রেট লিডার্স যারা, তারা গ্রেট, তাদের অসময়ে চলে যাওয়ার স্মৃতি দেশের জন্য যেমন দুঃখজনক, দেশের মানুষ হিসেবে অত্যন্ত পীড়াদায়ক। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন অবিস্মৃত নেতা, এটা তো অস্বীকার করার কোনো উপায়ই নাই। মোর দ্যান দ্যাট, কারো অবদানই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সবাই দেশের জন্য করছে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে তার তার অবদানের অস্বীকৃতি, অন্য একজনের অবদানের অস্বীকৃতির পথকে সুগম করে দেয়। আস্তে আস্তে বিস্মৃতির তলে হারিয়ে যায় সমস্ত অর্জন। এই জাদুঘর তেমনই একটা স্মৃতি বহন করে। বিদেশি রাজনৈতিক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব আর তার ফলশ্রুতিতে নেতৃত্ব শূন্য বাংলাদেশ তৈরি করার একটা বৈশ্বিক অপচেষ্টা, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম। এই যে শিশু, এই যে ছেলেমেয়েরা, ওরা কি জানে এই জাদুঘরটা আসলে কেন স্মৃতি জাদুঘর হিসেবে দাঁড়িয়ে থাকে? চিটাগাং সার্কিট হাউসের এই অংশটা এখন জিয়া স্মৃতি জাদুঘর। 20 টাকা টিকিট করে এখানে ঢুকতে হয়। চাই সবাই আসুক, জানুক, দেখুক জিয়া স্মৃতি জাদুঘর। ভেতরে ছবি তোলা নিষেধ, আর সেই কারণে ইনস্ট্রাকশনটার প্রতি সম্মান রেখে আমিও এটা ভেতরে ঢুকছি না বলতে, ভেতরে ভিডিও করছি না, ছবিও তুলব না, শুধু দেখব, যতটুকু ইতিহাস জানা আছে জীবনমন্থন করবো। বয়স আমারও হয়ে গেছে 50-এর উপরে। ইতিহাস, শুধু ইতিহাস। ভেতরের এইটুকু এখান থেকে দেখা যায়, এইটুকু।